কাম সারছে। আমাগো লিটন দার ক্যাপ্টেন্সিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20 খেলবে বাংলাদেশ। মানে টি-20তে নতুন ক্যাপ্টেন বানানো হয়েছে লিটন দাসকে। এটা একটা ভালো চিন্তা ভাবনা, কারণ একই ক্যাপ্টেন তিনও ফরম্যাটের না রাখাই ভালো। এবং লিটন দাসের এই ক্যাপ্টেন্সিতে বাংলাদেশের স্কোয়াডটা কীরকম হয়েছে সেটাই আমরা এখন দেখে নেব। তো এই স্কোয়াডে কিন্তু আমরা টি-20 দেখতে পাচ্ছি রিপন মণ্ডল কিন্তু বাংলাদেশ আন্ডার-19 এশিয়া কাপে ছিল এবং সেখানে কিন্তু তিনি ভালো করেছিল। এর জন্য কিন্তু তাকে এখন বাংলাদেশ ন্যাশনাল টিমেও সুযোগ করে দেওয়া হয়েছে। এবং বরাবরই এখানে আমাদের ওপেনার থাকবে পারভেজ হোসেন ইমন এবং তানজিম তামিম তো আছে। এবং এইটাও ভালো লাগছে আমার, যে কারণে এই স্কোয়াডে কিন্তু মিরাজ ভাই আছে। আপনি যথাযথ যদি দেখেন, মিরাজ ভাইকে কিন্তু টি-20 স্কোয়াডে রাখা হয় না, এটা কিন্তু ঠিক না। এটা নিয়ে আমরা সবাই অনেক প্রতিবাদ জানিয়েছিলাম। অবশেষে মিরাজ ভাইকে টি-20 স্কোয়াডেও রাখা হয়েছে, কারণ তার মতো একজন অলরাউন্ডার এই টিমে প্রয়োজন। তিনি হয়তো বা ওইভাবে মারকুটে খেলতে পারেন না, তিনি পারেন না তো কে পারে? আমার প্রশ্ন হলো এইটা, যে তার বিপরীতে কে? মেহেদি হাসান, শেখ মেহেদি, তার বিপরীতে কি শেখ মেহেদিকে মানায়? তো ভালো লাগছে যে মিরাজ ভাইকে স্কোয়াডে রাখা হয়েছে। এখন কথা হলো যে আমাদের স্কোয়াড যতটা শক্তিশালী হোক না কেন, এটা চিন্তার বিষয়, কারণ আমাদের বিপক্ষ টিম কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, যারা হলো টি-20 কিং, এবং তাদের কিন্তু ক্যারাবিয়ান প্লেয়ার বলা হয়, কারণ তাদের কিন্তু টিমে রয়েছে রাসেল, নারিন, ব্রাভো, পোলার্ড, গেল, এদের মতো প্লেয়াররা কিন্তু বর্তমানেও নেই, কিন্তু তারা কিন্তু খুব শক্তিশালী টিম। এবং আমরা দেখছি কিন্তু দুইটা ওডিআই কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরে গিয়েছে, যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সাথে এর আগে কিন্তু বাংলাদেশ কোনো ওডিআই হারেনি। এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের সাথে দুইটাই হেরে গিয়েছে। এখন আজকেই প্রমাণ হয়ে যাবে যে বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়াশ খায় কি না, ওইটাই দেখার। মানে কি বলবো, ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ দুইবারই টসে হারছে এবং দুইবারই ব্যাটিংয়ে গেছে এবং ব্যাটিংয়ে যেয়ে কিন্তু ম্যাচটা হারছে। আসলে বুঝি না, টস হারলেই কি ম্যাচ হেরে যায়? মানে এইটাই কিন্তু হচ্ছে, মানে টস হারলেই ম্যাচ হেরে যায়। আমরাও পাড়ার ক্রিকেটে খেলি, যেখানে টস হারলেই ম্যাচ হারা। টস যারা জিতবে তারাই কিন্তু ম্যাচ জিততে পারবে। তো লিটন দাসের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ কিন্তু ওডিআই খেলেছে, তো টি-20 হয়তো আমার মনে হয় না টি-20 খেলেছে বাংলাদেশ লিটন দাসের ক্যাপ্টেন্সিতে। এবং লিটন দাসের বর্তমান যে ফর্ম, মানে গতকালকের ম্যাচটা যদি আপনি দেখে থাকেন, মারতে গেছে লেগ সাইডে, ব্যাটের কানায় লেগে অফ সাইডে ক্যাচ। সেই লিটন দাসকে কিন্তু আমাদের ক্যাপ্টেন বানানো হয়েছে। আপনার কি মনে হয় বাংলাদেশ পারবে ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20-তে? ওয়েস্ট ইন্ডিজ যে দল, তারা বড় বড় বাঘা টিমকেও কিন্তু হারিয়ে দেয়। দেখা যাক ম্যাচের রেজাল্টটা কী হয় শেষ পর্যন্ত।